আজ রাত ব্লু লোটাস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে যাত্রাবাড়ি সিটি মার্কেট বালুর মাঠ মৎস্য আড়ত শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ঢাকা ৫ আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী। আয়োজনে মোহাম্মদ মনির হোসেন এবং সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ফেরদুস হোসেন রনি, যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। বিশিষ্ট ব্যবসায়ী জাসাসের সভাপতি মোহাম্মদ আলী শেখ। বিশিষ্ট ব্যবসায়ী বড় বাজার আড়ত ব্যবসায়ী সাধারণ সম্পাদক জাসাসের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বকুল হোসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের যুগ্ম সম্পাদক বাপ্পি, বিএনপির নেতা দেওয়ান মাসুম, যুব নেতা নাইম মাঝি, খলিল ও শাহালম মুন্সি সহ যাত্রাবাড়ি ব্যবসায়ীবৃন্দ। আজকে যাত্রাবাড়ি মৎস্য ব্যবসায়ী উপস্থিত ভাইরা, আজকে আমরা যাত্রাবাড়ি বালুর মাঠের উদ্দেশ্য করে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে। কিভাবে সুন্দর এখানে ব্যবসা করা যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই লক্ষ্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বালুর মাঠে যে মাছের আড়তটা হতে যাচ্ছে, এটা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। কারণ এই যে আমাদের এই যে আমরা হাই রোডে ট্রাক রেখে মাছ নামানো ওঠানো, এটা কারণে অনেক অভিযোগ এবং আমাদেরও অনেক প্রেশার আছে প্রশাসন থেকে। এই গাড়িগুলি সরা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমাদের যাত্রাবাড়ি ওই যে বাস স্ট্যান্ডটি সরানো হয়েছে। পরবর্তীতে প্রশাসন চিন্তা করলো যে ঈদের পরেই এই সমস্ত এই যে ট্রাক মাল বাই ট্রাক রাস্তা আর রাখা যাবে না। এখানে মাছের ট্রাকগুলি রাখার কারণে রাস্তা সবসময় পানিতে ভিজে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা ক্ষুধাখান্দা হয়ে যাচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু এখন এই মার্কেটে বালুর মাঠে আপনারা মার্কেট নিয়ে যাবেন, ওখানে ব্যবসা করবেন, ট্রাকও ভিতরে রাখার জায়গা আছে। কিন্তু এখানে এই যে ট্রাক যে ব্যবসা চলছে, এই ব্যবসা এই ট্রাক এখানে ঈদের পর আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে প্রধান উপস্থিত আছেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা, যারা আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে, এই সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে, জামাতের ষড়যন্ত্রের মাধ্যমে যে আসন আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, আপনারা এটা মর্মাহত। এখন আমরা যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে আপনাদের ডাকানো হয়েছে, আপনারা যারা এখানে ব্যবসা করতেছেন এই মাছের আড়তে, আপনারা জানেন এই মাছের আড়তরা এই যে তেলাপিয়া মাছ, তারপর আপনার রুই মাছ, এগুলি সব ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বালুর মাঠের ভিতরে ছিল। সেই মাঠ বালুর মাঠের থেকে এই মাঠ রাস্তার ভিতরে, মেইন রাস্তার ভিতরে আজকে সেই মাছের গাড়ি থানা থেকে শাকপুরটি বাজার পর্যন্ত আপনার যে সকালবেলা ৬০-৭০-১০০ গাড়ি রাস্তার ভিতরে রাখিয়া আপনার রাস্তা নষ্ট করতেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তার ক্ষতি হইতেছে এবং আপনার যানজট লেগে থাকে। তাই আমরা, আপনারা জানেন ওই মার্কেটে হিরেদারাদার বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস রনি আজকে ওই বালুর মাঠে আপনাদের জন্য আমরা কিছু ঘর, আমরা ৭০-৭৫টা ঘর করে দিছি। আপনারা আজকে যারা আছেন, ওই মনির আছে, তারপরে আপনার রুবেল আছে, তারপরে আপনার আমাদের সিরাজ আছে, তাদের সাথে বৈশা কিভাবে ওই দোকানগুলি
এই রাস্তার জায়গা আপনারা ওই বালুর মাঠে গেলে আমরা গাড়ি রাখার পর্যন্ত জায়গা রাখছি, ওখানে 100 গাড়ি বালুর মাঠে রাখলো আমাদের কোনো সমস্যা নাই, এবং আমাদের কোনো রাস্তাঘাটের কোনো ক্ষতি হইব না, এবং আপনারা নিরাপত্তা ব্যবসা করতে পারবেন। মার্কেট করা হয়েছে। মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, এই অঞ্চলের জনগণের কণ্ঠস্বর জনাব আলহাজ নুরুল্লাহ নবী, উপস্থিত আছেন আমাদের যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব জামশুদ আলম শ্যামল ভাই, এবং উপস্থিত আছেন আমাদের জাসাসের সংগ্রামী নেতা জনাব জাসাসের সভাপতি যাত্রাবাড়ী থানার জনাব মোহাম্মদ আলী শেখ, উপস্থিত আছেন এখানে সিনিয়র অনেক নেতৃবৃন্দ, সবার নাম নিতে পারলাম না, এবং আমার ব্যবসায়ী ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 2 বছর ধরে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইকারি কাঁচা বাজার মার্কেটের দায়িত্বে আমি আছি, এবং আমি দায়িত্বে আসার পর থেকে এই মার্কেটে নানা ধরনের অনিয়ম ছিল, নানান বিশৃঙ্খলা ছিল। আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যবসায়ী ভাইদের মাঝে এখানে অনেক ধরনের সমস্যা ছিল। কারণ জানেন বিগত দিনে দীর্ঘদিন গত 17 বছর এই মার্কেটটি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় কিছু ব্যবসায়ীরা এটা পরিচালনা করেছিলেন। তারা আওয়ামী লীগকে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু এখন পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে আমরা এই মার্কেটটি বুঝে নিয়েছি, এবং ব্যবসায়িক যেন সুষ্ঠু পরিবেশ বিরাজ থাকে, এবং ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে এবং ব্যবসায়ী যেন ভালোভাবে ব্যবসা করতে পারে, তাদের ব্যবসার মান যেন উন্নত হয়। এই জন্য গত 2 বছর আমি দায়িত্ব নিয়ে কাজ করে আসছি। আমি বলতে পারবো বুকে হাত দিয়ে, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে তার উপরে জুলুম হয়েছে।